তো বন্ধুরা দেখো আজকে আমি কখন এসেছি তোমাদের সামনে। এখন বাজে রাত 8টা। আজকে একাদশী, আজকে দিনের বেলা আসতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তো যাই হোক, এখন শরীরটা ভালো লাগছে, ওই জন্য তোমাদের সামনে এলাম। ভাবছিলাম আজকে ভিডিও করব না, কিন্তু মনটা তো নামছি না, আজকে একটু বন্ধুদের সামনে না আসলে হবেই না। অন্তত সারাদিনে কি করলাম না করলাম সেগুলো নাই দেখাতে পারি, একটু গল্প তো করতে পারবো। তো যাই হোক, আজকে গল্প করতেই তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে একাদশী, এখন আমি ঘুগনি বসিয়েছি, ঠিক আছে, বসিয়েছি বলতে বসাচ্ছি। তো দেখো তোমরা, মটর সিদ্ধ করা রয়েছে, এখানে আমি মশলাও করে নিয়েছি, ঠিক আছে। আবার এইদিকে ময়দা মেখে রেখেছি, দেখো এই দেখো ময়দা, ময়দা মিশিয়ে মেখেছি। ধনে পাতা কুচানো আছে, এটা হচ্ছে ঘুগনিতে দেবো, যেহেতু নিরামিষ ঘুগনি তো একটু ধনে পাতা দিলে ভালো লাগবে। আর এতক্ষণ আমি কি করছিলাম দেখবে, এই দেখো এতক্ষণ আমি এগুলো নিয়ে বসেছিলাম, মেয়েকে পড়তে দিয়ে এসেছি 7টায়, তারপর থেকে এই মালগুলো করছি, দেখেছো। তো ওইদিকে ঘরের আজকে সমস্ত কাজকর্ম করা। আজকে দিদি বেলাতে এসছে, দিদি আজকে 4:45টায় কাজে এসছে আমাদের বাড়িতে। তো বিকালবেলায় ঘর ঝাড়, এই 7টার সময় ঘর ঝাড়মুছ করে গেছে, ওই না আজকে আর কোনো ঘর ঝাড়মুছের ব্যাপার নেই। ঘর দোর সব গুছানো, এখন রান্না হবে, খাবো, শুয়ে পড়বো। আর দাদা গেছে ডিউটি, ঠিক আছে, দাদা ডিউটি গেছে। ছেলের কালকে পরীক্ষা আছে, ছেলের ঠাকুমা দাদুর ঘরে পড়ছে, মানে ওর ঘরে, ঠাকুমা দাদুর ঘরের ভিতরে একটা ঘর আছে, তোমরা তো জানো, ছেলের ঘর, ওখানে পড়ছে। এরকম এসি চালিয়েছে, দরজা দেওয়া। তো আমি চট করে ঘুগনিটা করে ফেলে ভেবেছিলাম আজকে আসবো না, কিন্তু না এসেও পারলাম না। চিমনিটা চালিয়ে দিই, তো ঘুগনিটা করে আবার আসছে। দেখো ফাইনালি আমার ঘুগনি হয়ে গেছে। আবার আমি বাটিতে ঢেলেও নিয়েছি। এখন আমি লুচির তেল গরম বসিয়ে দিয়েছি, লুচি করব। তার আগে আবার তোমাদেরকে ঘুগনিটা দেখিয়ে দিই। ময়দা মাখা সব বিকালে মেখে টেকে রেডি করে রেখেছি। আজকে হচ্ছে আটা ময়দা মিশিয়ে মেখেছি, একটু ময়দা কম ছিল বলে আটা দিয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছিল, আবার কে যাবে দোকানে বলো, এই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বন্ধ আছে। দেখো তেল গরম হয়ে যাচ্ছে। আর ঘুগনিটা কেমন বানিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। লুচি করে ছেলেকে খেতে দেবো, ছেলের খিদে পেয়ে গেছে। এই দেখো, এইটা দেবো আমার বাপের বাড়িতে, আর এইটা দেবো ছেলের ওই ভিক্ষা মাদেরকে, ঠিক আছে। তো এই যে এটা আমাদের, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো শুকনো লঙ্কা দিইনি, ধনে পাতা দিয়েছি। তো তোমরা বলবে দেখে কেমন মনে হচ্ছে, ঠিক আছে, তোমরা দেখে বলবে কেমন হয়েছে, হ্যাঁ আমরা টেস্ট করে বলবো, ঠিক আছে। তো চলো, তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মেয়ে আর আমি খাচ্ছি। মেয়েই পড়ে এলো, লাস্ট হচ্ছে আমরা, দাদা আসেনি এখনো, দাদা যখন আসবে দাদাকে লুচি ভেজে দেবো। দেখো সব থেকে লাস্ট হচ্ছে বাবা, সব থেকে এই যে আমিও লুচি নিয়ে নিয়েছি। ঘুগনি কেমন হয়েছে? তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, তারপর আসছে। দেখো মিঠুকে পেয়ারা দিতে যাচ্ছি ছাদে, এদিকে আমার অনেক কাজ হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। মিঠুকে পেয়ারা দিয়ে এসে এক ব্যাগ পুরো রেডি করে ফেলেছি, এগুলো শুধু সুতো লাগানো বাকি। তো চলো মিঠুকে পেয়ারা দিয়ে আসি। দেখো পেয়ারা, মিঠুকে পেয়ারা দিয়ে এসে বিছনা করবো, করে শুয়ে পড়বো। এই সব শুকনো জামা কাপড়গুলো বৃষ্টিতে ভিজে গেছে গো, সবগুলো ভিজে গেছে, কালকে রোদে শুকাবে সব। বাবা এখনো বৃষ্টি পড়ছে। মিঠু, এই যে আমার মিঠুলি, দেখেছো, এটা আমার মিঠুলি, খাবার নেই। মিঠুলিকে অনেকদিন স্নান করানো হয় না, খাও খাও খাও, ঠোকরাবে না, খাও খাও পেয়ারা খাও খাও, কালকে স্নান করাবো। কি অবস্থা খাচ্ছটা,
তো চলো বন্ধুরা, মিঠুকে খাবার দেওয়া হয়ে গেছে, দরজাটা আজকে দিয়ে দিই। দাও একটু জামা কাপড় তুলে নিই। বন্ধুরা এই দেখো বিছনা রেডি। দাদাই মাত্র ফোন করে বললো দাদা রাতে বাড়ি আসবে না, সকালে আসবে, ঠিক আছে। মেয়ে আর আমি এখন শুয়ে পড়বো, মেয়ে গেছে দিদির ঘরে, টিভি দেখছে, একটু বাদে এসে শুয়ে পড়বে, আমি এখন শুয়ে পড়বো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, টাটা। আর কি বলবো বলো? আচ্ছা, একটা ছোট্ট মিনি ব্লগ দিলাম, মানে একদম ছোট্ট, ভাবছিলাম আজকে ভিডিও করবোই না, তারপরে মনটা মানলো নামছি না, অন্তত একটু হলো বন্ধুদের সামনে যাই। দেখো আমার মাথার উপরে কারা, রোজই দেখাই তোমাদেরকে। আজকে একাদশী, শরীরটা না মানে খেয়েছি তো গাটা ছেড়ে দিয়েছে, এখন মধ্যে শুয়ে পড়তে পারলে বাঁচি, ভালো লাগে। আর সকালে ছেলের স্কুল আছে, তো সকাল সকাল উঠতে হবে আমাকে। তো চলো বন্ধুরা, টাটা।